হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি নির্মম ঘটনা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, মূল ভিডিওটি অবশ্যই ডেসক্রিপশনে আপনারা পাবেন, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। একদিন মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন দয়াল নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে। হরিণটি দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর সাথে সাথে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম। হে আল্লাহর নবী, এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে। সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চা রয়েছে। সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি। হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে। হে আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই। দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন। হরিণের এই আর্জি শুনে দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর কেঁদে উঠল। তখন নবীজি ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ? তখন ইহুদি বলল, আমি এই হরিণকে শিকার করেছি, আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ, তাই আমি হরিণকে আটকে রেখেছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তনে দুধে পরিপূর্ণ। সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে। তুমি তাকে ছেড়ে দাও। তখন ইহুদি বলল, আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি, আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব? তখন দয়ার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে বললেন, তুমি তাকে ছেড়ে দাও। সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায়। তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল, বনের হরিণ কি আপনার বাপদাদার সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে, এর কি কোনো নজির আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না, তখন দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও। তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে। তখন ইহুদি বলল, তাহলে সেই কথাই রইল, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি। হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তিদান করব না। অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখল। ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়া করে বনের মধ্যে হারিয়ে গেল। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো, হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না, আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখব। এই লোকটির চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর নেই। একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলল। বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো। তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করল, আম্মাজান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে। তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল, ও আমার সন্তানেরা, তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও, আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে। তখন হরিণের সন্তানেরা তাকে বলল, আম্মাজান, কেন আপনি এমন কথা বলছেন? কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না? মা হরিণ তাদেরকে বলল, ওহে বৎসরা, তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো। আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল। অতঃপর মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম, ইয়া রাসূলুল্লাহ,
আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্ত অবস্থায় আমার পথের দিকে চেয়ে বসে আছে। আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। তখন মায়ার নবী বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমার কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছে। ও আমার সন্তানেরা, নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে, তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো। আমাকে আবার জলদি ফিরে যেতে হবে। আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না। যখন হরিণের সন্তানেরা শুনল তাদের মায়ার নবীকে বেঁধে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে, তখন হরিণের সন্তানেরা বলে উঠল, ও আম্মা জান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহুদিদের হাতে বন্দী রয়েছে, আর মায়ার নবীকে বন্দী অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব? আপনি চলুন, আমরাও আপনার সাথে যাব। দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো কষ্ট আমার সহ্য করতে পারবো না। অতঃপর হরিণ ও তার সন্তানেরা মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করল। ওদিকে হরিণী আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি। বনের শিকার করা হরিণ, তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে? আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছো। কিয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না, আর কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না। তখন দয়াল নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন, ওহে ইহুদি, তুমি একটু ধৈর্য ধারণ করো। হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, হে মুহাম্মদ, তোমার এই অলিক কল্পনা ছেড়ে দাও। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি, কিয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না। এইভাবে কিছুটা সময় কেটে গেল, আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো, মুহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটি অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো। বনের হরিণ কি জীবনে কারো মায়ায় ফিরে আসে? এই লোকটা একটি বেকুব ছাড়া আর কিছুই না। এইভাবে আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি লোকটি দেখল বনের ভিতর থেকে সেই হরিণটি আসছে এবং তার সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল। তখন দয়াল নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন, ওহে হরিণ, তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছো? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দি রেখে তাকে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে এবং জীবনের শেষবারের মতো দুগ্ধ পান করার জন্য পাঠিয়েছে, তখন আমার সন্তানেরা বলল, ওহে আম্মা জান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদিয়া রেখে আমরা আপনার দুধ পান করব? ইয়া রাসূলুল্লাহ, তখন আমার সন্তানেরা আমার সাথে রওনা করে চলে এসেছে। হে আল্লাহর নবী, আপনার সাথে বেয়াদবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি। অতঃপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলেন, ওহে ইহুদি, এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সে ফিরে আসেনি, ফিরে এসেছে তার সকল সন্তানগুলিও। এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো। আর তুমি একথা মনে রেখো, আমি সত্য নবী। আমি শুধু মানুষের নবী নয়, আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী। উক্ত কথাগুলো বলে দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে লাগলেন। তখন ইহুদি পিছন থেকে দয়ার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউই নয়। হে আল্লাহর রাসূল, আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান করিয়ে দিন। আর এই হরিণের আমার কোনো দরকার নেই। আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এমনইভাবে আরও একদিনের ঘটনা। একদিন বিশ্বনবী একবার সাহাবীদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন। এমন সময় সেখানে একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি উপস্থিত হলো। তখন তার হাতে শিকার করা একটি গুই সাপ ছিল। সে বেদুইন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করল, তিনি কে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন,
তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন জিন ও ইনসানের নবী। উনি হলেন তামাম বিশ্বজাহানের নবী। অতঃপর সেই বেদুইন গ্রাম্য ব্যক্তি বলল, আমি লাত ও উজ্জার কসম করে বলছি, আমি তাকে নবী বলে স্বীকার করি না। তবে আমার হাতে যে শিকার করা গুই সাপ রয়েছে, এই সাপটি যদি কথা বলে, তার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি দান করে, তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নেব। হে মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত এই গুই সাপটি আপনার উপর ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ঈমান আনব না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেদুইন, তুমি সত্যি করে বলো তো, এই গুই সাপটি যদি তোমার কথা মতোই আমার উপর ঈমান আনে, আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে কি তুমি আমার প্রতি ঈমান আনবে? তখন বেদুইন ব্যক্তি জবাব দিল, যদি সত্যি এটি হয়, তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি ঈমান আনব। তখন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনকে বললেন, তুমি এই সাপটিকে ছেড়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো সেই বেদুইন ব্যক্তি তার সাপটিকে ছেড়ে দিল। এরপর বিশ্বনবী ওই সাপটিকে ডাক দিয়ে বললেন, হে গুই সাপ। এই সাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত। এই সাপের এই কথাগুলি উপস্থিত সকলে শুনল এবং বুঝতে পারল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুই সাপকে জিজ্ঞাসা করলেন, হে গুই সাপ, তুমি কার ইবাদত করো? জবাবে গুই সাপ বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি, যার আরশ আকাশে, যার রাজত্ব দুনিয়াতে, যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন, যিনি বেহেশত, রহমত, দোজক, আযাব সৃষ্টি করেছেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুই সাপকে পুনরায় জিজ্ঞাসা করলেন, হে গুই সাপ, আমি কে? তখন গুই সাপ জবাব দিল, আপনি আল্লাহর রাসূল এবং আপনি আখিরি নবী। যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে সফলকাম হবে, আর যে ব্যক্তি আপনার মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য বেদুইন লোকটির দিকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন, এখন কি তোমার মনে হয় আমি আল্লাহর রাসূল? তোমার এ ব্যাপারে কি কোনো সন্দেহ রয়েছে? বেদুইন ব্যক্তিটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার নবুয়তের ব্যাপারে একটি গুই সাপও সাক্ষ্য দেয়, তার নবুয়তের ব্যাপারে সন্দেহ করার আমি কে? হে আল্লাহর হাবিব, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন। তখন সেই বেদুইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার আবু জেহেল, আলিদ ইবনে মুগিরা এবং আস ইবনে ওয়াহিল সহ কিছু কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, ওই যে আকাশে চাঁদটা দেখা যাচ্ছে, তুমি যদি ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তাহলে আমরা তোমার উপর ঈমান আনব এবং ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি যদি সত্যি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি, তাহলে কি তোমরা আমার উপর ঈমান আনবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে? তখন তারা বলল, আগে আমাদেরকে চাঁদটি দ্বিখণ্ডিত করে দেখাও। সত্যিই আমরা তোমাকে কথা দিচ্ছি, যদি এই কাজ তুমি করে দেখাতে পারো, তাহলে তোমার উপর নিশ্চিতভাবে ঈমান আনব এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব আর তোমাকে নবী বলে স্বীকার করব। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিন। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন। দোয়া করার পর বিশ্বনবী চাঁদের দিকে নিজের আঙ্গুলের ইশারা করলেন, আর সাথে সাথে সেই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদের দুইটি খণ্ড পরস্পর হতে এত দূরে সরে গিয়েছিল যে এটার মধ্যভাগে হেরা পর্বত দেখা যাচ্ছিল এবং চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটি কাফেররা ভালোভাবেই দেখতে পাচ্ছিল। এবার আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাফেরের নাম ধরে ধরে ডেকে বলতে লাগলেন, হে আবু জাহেল, তুমি সাক্ষী থাকো। হেলদি ইবনে মুগিরা, তুমি সাক্ষী থাকো। হে আস ইবনেল, তুমি সাক্ষী থাকো। আমি তোমাদের কথা মতো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছি, আর তোমরা এখন তোমাদের ওয়াদা মতো আল্লাহকে ইলাহা বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে বিশ্বাস করে নাও। তখন কাফেরেরা হাসতে হাসতে বলতে লাগলো, ওরে মুহাম্মদ, এতদিন তো আমরা জানতাম তুমি এই পৃথিবীর বিভিন্ন জিনিসের উপর জাদু করার ক্ষমতা রাখো, কিন্তু আজ তো দেখছি তুমি আকাশের চাঁদের উপরও জাদু করার ক্ষমতা রাখো।
তোমার মতো এত বড় জাদুকর আমরা আর এই পৃথিবীতে কখনই দেখিনি। আর তুমি এই কথা জেনে রাখো, আমরা কোনো জাদুকরকে কখনই নবী বলে স্বীকার করতে পারি না। মূলত আল্লাহ রব্বুল আলামিন তাদের ভাগ্যে ঈমানের দৌলত লিখে রাখেনি, তাই তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এত বড় একটি মুজিজা দেখার পরেও ইসলাম ধর্ম গ্রহণ করল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষ মুজিজার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন। একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন। ইতিমধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামাকে বললেন, হে ওসামা, তুমি খুঁজে দেখো ইস্তেঞ্জার জন্য কোনো জায়গা খুঁজে পাও কিনা। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পেয়ে ইস্তেঞ্জা করার জন্য জায়গা খুঁজতে লাগলেন, কিন্তু সুদূর মরুভূমি হওয়ায় তিনি কোনো জায়গায় খুঁজে পেলেন না। অতঃপর তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ময়দানে আড়াল হওয়ার মতো কোনো জায়গা নেই। তখন আল্লাহর রাসূল বিশ্বনবী বললেন, তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা। তখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আশেপাশে কিছু বৃক্ষ পাথর আছে বটে। তখন আল্লাহর নবী বললেন, তুমি সেই বৃক্ষ এবং পাথরগুলিকে গিয়ে বলো, আল্লাহ নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্র হয়ে যাও এবং তার ইস্তেঞ্জার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দাও। তখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছগুলির কাছে গিয়ে বললেন, হে বনের গাছ, আল্লাহ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে বসে ইস্তেঞ্জা করতে চাচ্ছেন। তিনি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন তোমরা পরস্পর একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার ইস্তেঞ্জা করার জন্য একটি উপযুক্ত জায়গার ব্যবস্থা করে দাও। বিশ্বনবীর এই নির্দেশ শোনা মাত্রই গাছগুলো পরস্পরের কাছাকাছি হয়ে একত্রিত হয়ে গেল। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছগুলোর আড়ালে বসে ইস্তেঞ্জা করলেন। ইস্তেঞ্জা করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুনরায় বললেন, হে ওসামা, তুমি গাছগুলোকে গিয়ে বলো তারা যেন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায়। অতঃপর ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গাছগুলোর কাছে গিয়ে বললেন, হে বৃক্ষদল, আল্লাহর নবী তোমাদেরকে আবার নিজ নিজ জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পাওয়া মাত্র বৃক্ষদল যে যার জায়গায় আবার ফিরে গেল। সুবহানাল্লাহ। একবার বিশ্বনবী যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন আর তার তরবারিটি তিনি পাশে রেখে নিয়েছিলেন। হযরতে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি তন্দ্রাচ্ছন্ন হলেন, ঠিক এমন সময় তার একজন শত্রু এসে সেই তরবারিটি হাতে উঠিয়ে নিল এবং তরবারির খুলুস মুক্ত করে তরবারিটি আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাপ করে ধরল। এরপর আল্লাহর নবী সেই শত্রু বলল, হে মুহাম্মদ, বলো এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে। তখন আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভয় এবং প্রশান্ত মনে বললেন, আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন। আল্লাহর নবীর এই কথা শ্রবণ করার সাথে সাথেই লোকটির শরীরে ও হাত পায়ে কম্পন শুরু হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটি পড়ে গেল। অতঃপর বিশ্বনবী সেই তরবারিটি তার নিজের হাতে উঠিয়ে নিয়ে বললেন, এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে। তখন সেই লোকটি অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে পড়ল এবং সে বলল, কোনো সম্মানিত লোক যদি আমার প্রাণ ভিক্ষা দিতে চায় তাহলে তিনি আমাকে রক্ষা করতে পারেন। তার এই কথা শুনে আল্লাহর নবী বিশ্বনবী তাকে বললেন, যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তোমার কোনো ক্ষতি আমি করব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা ও মহানুভবতা দেখে সেই লোকটি অবাক হয়ে গেল এবং সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল, আমি এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আসলাম যার মহানুভবতা, যার উদারতার কোনো তুলনা হয় না। হে আমার সম্প্রদায়, তোমরা জেনে রাখো, আজ থেকে আমি তোমাদের সঙ্গ ত্যাগ করে সেই লোকটির জন্য আমার প্রাণ উৎসর্গ করব। আজ থেকে আমি তোমাদের সবাইকে ত্যাগ করে দিলাম। এরপরে সেই লোকটি পুনরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন এবং আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে মুসলমান করে দিন এবং আপনার চরণতলে খিদমত করার সুযোগ দান করুন। তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল বিশ্বনবীর জীবনের বিশেষ কিছু মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সোনালী জীবন গঠন করার তৌফিক দান করুক।